ঋষি বলে উঠল, জয় বিজয়, তোমরা বৈকুণ্ঠের দানি, তাই তোমাদের এত অহংকার। তবে শোনো, আমরা যদি প্রকৃত মুনি ঋষি হয়ে থাকি, আমাদের সাধন ভজন তপস্যা যদি সত্য হয়ে থাকে, তোমাদের দুজনকে আমরা অভিশাপ দিলাম, তোমরা প্রভুর চরণে ছাড়া হবে হবে হবে। প্রভু উতার তরঙ্গে সেই ধ্বনি ভাসতে 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 ভগবানের কর্ণমূলে পৌঁছে গেল। ভগবান ছুটতে ছুটতে আসছে। শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, আপনারা শান্ত হন। ওমা, আমরা কি জানি, ভক্ত ভগবানের কাছে মাথা নত করে, তাই না? কিন্তু আজ ভগবান ভক্তের কাছে মাথা নত করছে। হে মুনিগণ, হে ঋষিগণ, আপনারা শান্ত হন। এমন করে ওদেরকে অভিশাপ দেবেন না, অভিশাপ ফিরিয়ে নিন। যার জন্য ঋষি বলে উঠল, প্রভু কেউ না জানুক, তুমি তো জানো। অভিশাপ একবার মুখ নিঃসৃত হলে সেটা কখনো ফেরানো যায় না। অভিশাপ যখন দিয়েছি, ওরা তোমার চরণ ছাড়া হবে। তবে তুমি যখন ওদের হয়ে কথা বলছো, ওদের সাথে তোমাকেও বলে দিলাম, ওদেরকে উদ্ধার করবার জন্য তোমাকেও যেতে হবে ওদের সাথে। ভক্তের সাথে ভগবান অভিশপ্ত হয়ে গেল। ভগবান বলল, বেশ তাই হবে। জয় বিজয়, তোমরা যদি আমাকে বন্ধুরূপে পেতে চাও, তাহলে 7 জন্ম পর আমার চরণে ফিরবে। আর যদি শত্রুরূপে আমাকে পেতে চাও, তাহলে 4 জন্ম পর আমার চরণে ফিরবে। বলো, তোমরা আমার শত্রু হতে চাও নাকি মিত্র হতে চাও? যার জন্য ঋষি চিন্তা করছে, যদি রাধে রাধে জয় বিজয় চিন্তা করছে, যদি আমরা বন্ধু হই, 7 জন্ম অপেক্ষা করতে হবে প্রভুর চরণে ফেরার জন্য। ভগবানের চরণ ধরে জড়িয়ে ধরে বলল, প্রভু গো, আমরা তোমার বন্ধু হতে চাই না, আমরা তোমার শত্রু হয়ে 4 জন্ম পর তোমার চরণে ফিরতে চাই। প্রভু, তোমার চরণে ফিরতে চাই, তোমার চরণে ফিরতে চাই। ভগবান বলল, বেশ তাই হবে। সত্যযুগে তোমরা দুজন হবে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তোমরা হবে রাবণ আর কুম্ভকর্ণ। দ্বাপর যুগে তোমরা হবে দন্তবক্ষ, শিশুপাল। আর কলি যুগে তোমরা হবে জগাই আর মাধাই। তাই গৌর হরি বল, হরি বল। তাই যারা ছিল গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠের দ্বারী, তারা আজ আসছে সত্য যুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। কার ঘরে? কশ্যপ ঋষির ঘরে। এই কশ্যপ ঋষি যেমন তেমন ব্যক্তি কিন্তু তিনি ছিলেন না। ভগবান বামন দেবীর বাবা ছিলেন মহামুনি কশ্যপ, ভয়ঙ্কর কালীয় নাগের বাবা ছিলেন মহামুনি কশ্যপ, গরুড়ের বাবা ছিলেন মহামুনি কশ্যপ। যেমন তেমন ব্যক্তি কিন্তু ছিলেন না। এই কশ্যপ ঋষি ঘরে এসেছিল ওই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। মায়ের নাম কি? মা দিতি। আহা কশ্যপ রসে জন্ম,
রসে মা দিতির গর্ভে দুই অসুর সন্তানের জন্ম হলো। একজনের নাম হিরণ্যাক্ষ, অন্যজনের নাম হিরণ্যকশিপু। ধীরে ধীরে বড় হয় ছেলেরা। হিরণ্যাক্ষ তপস্যা শুরু করলেন ভগবানের, সিদ্ধি লাভ করলো, সন্তুষ্ট করলো সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মা বলল, হে বালক, কেন তুমি আমার কঠিন তপস্যা করছো? কি চাও তুমি আমার কাছে? প্রভু, আমি অমরত্ব চাই। শোনো বালক, তোমাকে আমি অমরত্ব দিতে পারবো না, তবে তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি গদা যুদ্ধে ত্রিভুবন বিজয়ী হও। ত্রিভুবনে কেউ তোমাকে গদা যুদ্ধে পরাজিত করতে পারবে না, একমাত্র হরি ছাড়া। হরি ছাড়া? প্রভু, হরি মানে কি? বলে, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে ফুল, হরি মানে জল। হরির এত মানে? যেই না শুনেছে হরির এত মানে, যখনই সাপ দেখে সাপগুলোকে মেরে ফেলে, যখনই ব্যাং দেখে ব্যাংগুলোকে পা দিয়ে পিছলে দেয়, ফুল দেখলে ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দেয়। অত্যাচারের একদম কোনো শেষ নেই, শুধু অত্যাচার অত্যাচার অত্যাচার। চিৎকার করে শুধু বলে, কই হরি, কোথায় হরি? আমার সামনে এসো, যুদ্ধ করো আমার সাথে। এমন সময় ওই পথে চলেছে নারদ মুনি, ভগবানের নাম গুণগান করতে করতে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এই 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 এই, তোমায় ডাকছে কেন? এসো। আরে তোমায় ডাকছে কেন? এসো। এই, শুনতে পাচ্ছ না? কে তুমি? তুমি হরি? যুদ্ধ করবে তুমি আমার সাথে? নারদ মুনি বলছে, আগে আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমায় বলছি। আসলে আমি না, আমি কারোর সাথে কখনো যুদ্ধ করি না, তবে আমার জন্য বড় বড় যুদ্ধ হয়। আমি কারোর সাথে যুদ্ধ করি না, তবে আমার জন্য বড় বড় যুদ্ধ হয়। এই এই এই, একটু আগে তুমি কার নাম করছিলে? কেন হরি? হরি তুমি কে? আমি হলাম হরির দাস। তুমি হরির দাস, তার মানে তুমি নিশ্চয়ই বলতে পারবে তোমার হরি কোথায় থাকে। হো, আপনি আমার হরিকে খুঁজছেন? আমার হরিকে পেতে গেলে আপনাকে জলের তলায় যেতে হবে। জলের তলায় গেলে হরিকে পাবো? নিশ্চয়ই পাবে। যেই না শুনেছে জলের তলায় হরি আছে, ওই হিরণ্যাক্ষ কি করেছে? গদাটা নিয়ে ওই জলের তলায় ঝাঁপ দিয়েছে। কই হরি? কোথায় হরি? আমার সামনে এসো, যুদ্ধ করো আমার সাথে। যেই না হরি হরি বলে চিৎকার করেছে, ভগবান আমার বড় রূপ ধারণ করে এক হাতে হিরণ্যাক্ষের গদাটা ধরে, অন্য হাতে নিজের গদাটা দিয়ে হিরণ্যাক্ষকে বধ করে। সংবাদ পৌঁছে গেল হিরণ্যকশিপুর কর্ণমূলে, কি আমার ভাইকে হরি মেরেছে, তার মানে হরি হলো আজ থেকে আমাদের বংশের শত্রু। আমার রাজ্যে যে হরির নাম করবে তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। কেউ ভয় হরির নাম করে না। কি গো, প্রাণ ভয় কারে নেই? সবার আছে। কেউ হরি বলে না, কেউ হরির নাম করে না। দিন যায়, রাত যায়, মাস যায়, বছরে যায়, দেখতে দেখতে বেশ কতগুলো বছরে কেটে গেছে। হিরণ্যাক্ষ বড় হয়েছে, বিবাহ হলো কার সাথে? নাগ রাজার কন্যা মা কয়াধুর সাথে। বিবাহের ঠিক 1 বছর পর হিরণ্যাক্ষর বন্ধু বান্ধবরা বলছে, আরে
ভালোই ভালোই তো বিয়েটা সেরে ফেললি বাবা, ওই খাওয়ালি না তো? ও মায়েরা, কেউ একটা ভালো কাজ করলে বলে না, হ্যাঁ চাকরি পেলি কই খাওয়াবি না? হ্যাঁ ফোন কিনেছে নাকি খাওয়াবে? তাহলে ভালো কাজ করলে বন্ধু বান্ধবরা বলে না যে এই ভালো কাজ করেছিস একটা পার্টি দে খাবা, বলে তো? তো তেমনই বলছে, হ্যাঁ রে কাউকে তো বললি না, ভালোই ভালোই বিয়েটা সেরে ফেললি, তো খাওয়াবি কবে? হিরণ্যাক্ষ বলছে তোরা খাবি, ঠিক আছে কাল সন্ধ্যাবেলা চলে আসবি, তোরা যে যা খেতে চাইবি তোদের খাইয়ে দেবো। তা হ্যাঁ রে, শুনলাম তোর স্ত্রী নাকি ভালো নাচ গান করতে পারে, তা তোর স্ত্রীর নাচ গান কি তুই শুধু একা দেখবি, আমাদের একটু দেখার সুযোগ করে দিবি না? হিরণ্যাক্ষ বলছে দাঁড়া দাঁড়া, দেখ আমি সত্যি জানি না আমার স্ত্রী ভালো নাচ গান করতে পারে কিনা, তবে আমার স্ত্রী যদি ভালো নাচ গান করতে পারে, কথা দিচ্ছি কাল সন্ধ্যাবেলা তোদের খাওয়ানোর সাথে সাথে আমার স্ত্রীর নাচ গানটাও তোদের দেখাবো। এখন তোরা যা, বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করে এবার কয়াদুর কাছে এসেছে। এই কয়াদু, এই কয়াদু এখানে এসো, আমার কাছে এসো। হ্যাঁ স্বামী? কয়াদু শুনলাম তুমি নাকি ভালো নাচ গান করতে পারো। আগে স্বামী ওই একটু আদ্রু পারি আর কি। ও তাহলে কতটা ভুল না, তুমি নাচ গান করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যাবেলা তুমি আমার বন্ধুদের সামনে একটু নাচ গান করো। মা কয়াদু চিন্তা করছে, সর্বনাশ, হে হরি এটা আমি কোথায় এসেছি? আমার স্বামী বলছে ওষুধের সামনে নাচ গান করতে। হে হরি এখন যে আমি কি করি, তুমি আমাকে বাঁচাও হরি বাঁচাও। কি গো এত চিন্তায় পড়ে গেলে কেন? নাচতেই তো বলেছি, যুদ্ধ করতে তো বলিনি। বলছি কি স্বামী, এই যে তোমার সাথে আমার এই 1 বছর বিবাহ হয়েছে না, এই 1 বছরে আমি একটু নাচ গান প্র্যাকটিস করিনি, আমার দ্বারাই হবে না। তা করনি তো কি হয়েছে, সারা রাত ধরে প্র্যাকটিস করে না, রিহার্সাল দিয়ে না, তাহলেই হবে। কি আমি সারা রাত ধরে নাচ প্র্যাকটিস করবো, রিহার্সাল দেবো? হ্যাঁ করবে তো, হয়েছে কি? আচ্ছা বেশ, তাহলে স্বামী তুমি এক কাজ করো, তুমি বরং গানটা ধরো, আমি নাচটা করছি। এই আমি গান করবো মানে আমি অসুর, আমার কোনো সুরই নেই। বলে এই দেখো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে হাতে একটা তালি আর বলবে হট হট হট। কি বললে? হরি? আমার রাজ্যে কেউ হরির নাম করে না, যে হরির নাম করে তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। একদম তুমি হরির নাম করবে না। আরে স্বামী তুমি রেগে যাচ্ছ কেন? এটা হরির নাম হচ্ছে নাকি? এটা তো গান হচ্ছে, গান। এই একদম চালাকি করার চেষ্টা করবে না আমার সাথে। আরে দাঁড়াও দাঁড়াও, ও দরজা জানলাগুলো খোলা আছে বলে, ঠিক আছে আমি দরজা জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে, নাও এবার গাও। এই এই আবার বলছো তুমি হরি বলতে? আরে এটা হরি নয়, এটা গান তো। হাতে তালি মেরে হরি বললেই হবে? হবে। গয়াধর কথা মতো হিরণ্যকশিপু হাতে তালি মারে আর বলছে হরি, মা গয়াধর নাচছে। আবার বলছে হরি, মা কয়াদু আবার নাচে। আবার বলে হরি, মা কয়াদু আবার নাচে। এই এটা তোমার নাচ হচ্ছে? বলে কেন স্বামী, তোমার গানটা যেমন হচ্ছে আমার নাচটাও তেমন হচ্ছে। তুমি গানটা ভালো করে করো, তাহলে আমিও নাচটা ভালো করে নাচবো। এই দেখো এইভাবে করে করো তালি দিয়ে, আমার সাথে বলবে কেমন? বলো হরি বলো রে, হরি বলো রে, সবাই মিলে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো
গান করছে আর মা কত সুন্দর করে নাচ করছে। কেমন ভাবে? মার একটু জোর দিয়ে উলুধ্বনিটা তোলো। মা কয়েদু যখন নাচছে, হিরণ্যকশিপু কি করেছে? ছুটে এসে মা কয়েদুকে জড়িয়ে ধরেছে। কয়েদু, এটা কি হলো স্বামী? তুমি এত সুন্দর নাচতে পারো? তোমার নাচে খুশি হয়ে আমি তোমাকে এসে জড়িয়ে ধরেছি। বাহ, বেশ মজা তো। আমার নাচে খুশি হয়ে তুমি আমাকে এসে জড়িয়ে ধরলে। তাহলে স্বামী, কাল যখন এই নাচটা আমি তোমার বন্ধুদের সামনে নাচবো, তোমার বন্ধুরা নাচে খুশি হয়ে তারাও নিশ্চয়ই এসে আমাকে জড়িয়ে ধরবে। এই, তুমি যাবে না? এ মা, কেন স্বামী? যাই না। কত আশা করলাম আমি তোমার বন্ধুদের সামনে নাচবো, তোমার বন্ধুরা আমাকে এসে জড়িয়ে ধরবে। এই, তুমি যাবে না? কিন্তু তুমি যে তোমার বন্ধুদেরকে কথা দিয়েছো, সেটা কি হবে? সেটা আমি বুঝে নেব, তোমারও তো বুঝতে হবে না। তুমি যাবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাব না। দেখো, কত কায়দা করে স্বামীকে দিয়ে হরিটা বলিয়েও নিল, আমার নিজের সম্মানটাও রক্ষা করলো। হিরণ্যকশিপু মা কয়েদু দুজনের কাছে শয়নে। হিরণ্যকশিপু কয়েদুকে প্রশ্ন করছে, আচ্ছা কয়েদু, তুমি যে তো হরি হরি করো, তোমার হরি দেখতে কেমন গো? তার রূপটা কেমন আমাকে বলবে? মা কয়েদু ভগবানের রূপের বর্ণনা করছে। শাস্ত্রে বলছে, কোথায় যাচ্ছে শো? পান্তা খেতে? আচ্ছা, যে যাচ্ছেন জুতোটা রেখে যাবেন, হ্যাঁ? যদি ওটার টানে আর একবার আসে। শাস্ত্রে বলছে, নামের দ্বারা সন্তান লাভ, সে সন্তান হয় ভক্ত প্রহ্লাদ। আর কামের দ্বারা সন্তান লাভ, সে সন্তান হয় বড় জল্লাদ। ভগবানের নাম গুণগান করতে করতে মা কয়েদুর গর্ভে সন্তান এলো। আমি একটু তপস্যায় যাব, 1000 বছর পর ফিরবো। ততদিনে তুমি সাবধানে থেকো, আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করো। হিরণ্যকশিপু যখন তপস্যায় গিয়েছে, দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, এই সুযোগ, এই সময় হিরণ্যকশিপু এখানে নেই, মা কয়েদুর গর্ভে যে অসুর সন্তান বেড়ে উঠছে, গর্ভের সন্তানকে গর্ভেই বিনাশ করতে হবে। তাই মা কয়েদুর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে চলেছে। নারদ মুনি এসে পথটা আটকে দাঁড়িয়েছে। দাঁড়া, কি করছেন এটা আপনি? আপনি নাকি দেবরাজ ইন্দ্র? এটা আপনার চরিত্র? একটা অবলা নারী, ওর স্বামী এখানে নেই, এই সুযোগে আপনি ওকে নিয়ে যাচ্ছেন কোথায়? ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনি জানেন না, জগৎ মাঝে যে জনে নারীর চুল ধরেছে, তার বংশটাই নির্বংশ হয়ে গেছে। অমারা, নারীর এই চুল, এটা কিন্তু কোনো সাধারণ জিনিস নয়।
জগৎ মাঝে যেজন যেজন নারীর চুল ধরেছে তার বংশটাই নির্বংশ হয়ে গেছে। মনে নেই মহাভারতে দুর্যোধনের কথা মতো দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে এনেছিল, ফলে কি হয়েছিল? পুরো বংশটাই ধ্বংস হয়ে গিয়েছিল। আর একজন নারীর চুল ধরেছিল, বলতে পারবেন কে? রাবণ রাজা। কার চুলের মুঠি ধরেছিল? কি বলেছে? হ্যাঁ এ মা, না না, ভুল কথা, কোথাও লেখা নেই, একদম এই কথাটা বলবে না। কে বলেছে? রাবণ রাজা সীতামার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল। সীতামা ছিল ভগবানের ঘরের ঘরণী, আমাদের মতো সাধারণ ঘরের বউ নয়, ভগবানের স্ত্রী, যার কথাই জগৎটা চলে। একটা কথা চিন্তা করুন, যে ভগবানের কৃপায় আমাদের জগৎটা চলছে, সে ভগবান কি জানতো না যে আজ আমার বউটা চুরি হয়ে যাবে? জানতো না? সব জানতো, তবু কি করে সীতাহরণ হয়েছিল? সীতামাকে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাবণ কেন, রাবণের 14 গোষ্ঠীরও ছিল না। যদি রামচন্দ্র নিজে না অনুমতি দিত, রামচন্দ্র নিজে বলেছিল সীতাকে নিয়ে যাওয়ার জন্য। কবে, কেন বলেছিল বলবো একটু? না থাক, অনেক সময় চলে যাচ্ছে। কটা বাজে? ওই দেখো 6টা বেজে গেছে, আমার অরিন্দম দাদা আসবে। হ্যাঁ, আপনাদেরকে কত ভজন শোনাবে গো। রাধে রাধে। না থাক, আর 80 বছর হবে ঘরে, আমি তো ঘরেই আছি, কোথাও চলে যাব না তো, বলতে হবে। আচ্ছা বেশ 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 বেশ। যেদিনে রাম সীতার বিবাহ হয়েছিল, সীতামা অযোধ্যায় এসে কিচ্ছু খায় না, জল স্পর্শ করে না। রাজা দশরথ বলল, মা সীতা, শুনলাম তুমি নাকি আমার রাজ্যে কিছু খাচ্ছ না। মা, কি হয়েছে, তুমি খাচ্ছ না কেন? বাবা, আপনি জানেন না আপনি একজন ব্রাহ্মণ পুত্র হত্যাকারী। মনে আছে অন্ধমুনির পুত্র সিন্ধুর কথা? অন্ধমুনি চোখে দেখতে পেত না, সন্তানী সিন্ধুকে বলেছিল, খোকারে আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিয়ে আমার প্রাণ রক্ষা কর। সন্তানী সিন্ধু গিয়েছিল সরোবরে জল আনতে। দেখবেন আমরা যখন কলসিতে জল ভরি একটা কলকল কলকল শব্দ হয় না? হয় না? ওই কলকল কলকল শব্দটা শুনে দশরথ রাজা চিন্তা করেছিল, সরোবরে মনে হয় কোনো হরিণ বা হরিণী এসেছে জল পান করবার জন্য। হরিণ হরিণী মনে করে শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিল, আর ওই শব্দবেদী বাণ এসে অন্ধমুনির পুত্র সিন্ধুকে হত্যা করেছিল। বাবা, আপনি ব্রাহ্মণ পুত্র হত্যাকারী, তাই আপনারা যেন কিচ্ছু খাবো না। কিন্তু মা সীতা, আমি তো না জেনে অপরাধ করে ফেলেছি। না জেনে অপরাধ করলে সেটা কি অপরাধ হয়? কি গো হয়? আমরা কি বলি, না জেনে হয়ে গেছে, ছেড়ে দে, কিচ্ছু হবে না, কোনো অপরাধ হবে না, বলি না? আবার কথায় কথায় এটাও বলি, না জেনে বিষ খেলে সেটাও নাকি হজম হয়ে যায়, তাই না? সত্যি, ওই খেয়ে দেখুন তো একবার। খেয়ে দেখুন কি করে হজম হয়, দেখবো। তাহলে না জেনে অপরাধ করলেও সেটা অপরাধী হয়। বাবা, আপনি অপরাধী, আপনার কাছে আমি কিছু খাবো না, ব্যাস, এটাই আমার শেষ কথা। মা, তাহলে আমি পাপের প্রায়শ্চিত্ত করব কেমন করে? এই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে আপনার রাজ্যে এমন কোন ব্রাহ্মণকে সেবা দিতে হবে যে ব্রাহ্মণ কোনোদিনও কারোর বাড়িতে 1 গ্লাস জলও খায়নি, আর সেই ব্রাহ্মণ কোনোদিনও মিথ্যা কথা বলেনি। এমন ব্রাহ্মণকে যদি সেবা দিতে পারেন, তাহলেই আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে। চারিদিকে খোঁজা হলো, কোথাও এমন ব্রাহ্মণ পাওয়া গেল না। অবশেষে সীতা মাকে বলেছিল, মা সীতা, তুমি কি জানো এমন ব্রাহ্মণ কোথায় আছে? সীতা মা বলেছিল, হ্যাঁ আমি জানি, এমন ব্রাহ্মণ জগতে একজনই আছে, তিনি হলো লঙ্কার রাজা রাবণ রাজা। দশরথ রাজা রাবণ রাজাকে চিঠি লিখেছিল, সেই চিঠি পেয়ে রাবণ রাজা এসেছিল অযোধ্যায়। রাজা দশরথ
নিজে দাঁড়িয়ে থেকে রাবণকে সেবা দিয়েছিল। সেবা অন্তে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দক্ষিণা দিতে হয়, জানেন তো? বাড়িতে যদি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেওয়া হয়, সেবা অন্তে ব্রাহ্মণ বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়। আর তাড়িয়ে তো মোটেই দিতে নেই, যতটুকু সামর্থ্য দান করতে, কোনো দিন তাড়িয়ে দিতে নেই। বাড়িতে যদি কেউ এসে দাঁড়ায় ভিক্ষা ঝুলি নিয়ে, তাকে কোনো দিন তাড়িয়ে দিতে নেই, যতটুকু সামর্থ্য দান করতে হয়। তো ওই দশরথ রাজা যখন বলেছিল, হে ব্রাহ্মণ ঠাকুর, বলুন আপনি কি দক্ষিণা নেবেন? রাবণ রাজা বলেছিল, রাজা দশরথ, একবার আমি আমার সীতামার সাথে দেখা করতে চাই। সীতামার সামনে যখন আনা হলো, ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে সীতামার সামনে নত জানু হয়ে করজোরে বলেছিল, হে জনক দুলালী, জনক দুলালী, হে সীতা ঠাকুরানী, সীতা ঠাকুরানী, তোমার চরণে আমার এই মিনতি, এই মিনতি, আমি যেন রামের হাতে মরতে পারি, রামের হাতে মরতে পারি, যেন রামের হাতে মরতে পারি। এই আশীর্বাদ করো জনক দুলালী, আহা রামের হাতে মরতে পারি, এই আশীর্বাদ করো জনক দুলালী, আহা রামের হাতে মরতে পারি, রামের হাতে হৃদয় এই আশীর্বাদ জনক দুলালী, রামের হাতে মরতে পারি। হে মা সীতা, আমি যেন রামচন্দ্রের হাতে মরতে পারি। সীতা মা বলেছিল, আমি বলতে পারবো না, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি, আপনি আমার স্বামীকে বলবেন। যখন রামচন্দ্র এসে দাঁড়ালো, রাবণ রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, হে প্রভু রামচন্দ্র, জন্মালেই যে মরিতে হয়, কিন্তু কজনও তোমার হাতে মরতে পারে দয়াময়। তাই তোমার চরণে আমার একটাই মিনতি, আমি যেন তোমার হাতে মরতে পারি প্রভু, আমি যেন তোমার হাতে মরতে পারি, আমি যেন তোমার হাতে মরতে পারি। রামচন্দ্র বলেছিল, রাবণ রাজা, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তবে আমার কৃপা পেতে গেলে তোমাকে আগে আমার সীতার কৃপা পেতে হবে। তাই 14 বছরের জন্য আমি যখন বনবাসে যাব, 11 মাসের মাথায় তুমি আমার সীতাকে নিয়ে যেও তোমার লঙ্কাপুরীতে। কারণ আমার সীতা যদি তোমার লঙ্কাপুরীতে না যায়, তোমার রাজ্যে কোনোদিনও লক্ষ্মীশ্রী প্রতিষ্ঠা হবে না। লক্ষ্মীশ্রী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ রোপণ হবে না, তুলসী বৃক্ষ রোপণ না হলে মহোৎসব হবে না, মহোৎসব না হলে মহাপ্রসাদ হবে না, মহাপ্রসাদ না হলে ভক্ত সেবা হবে না, ভক্ত সেবা না হলে ভক্তের হৃদয়ে ভক্তি জন্ম নেবে না, আর ভক্তের হৃদয়ে ভক্তি জন্ম না নিলে তোমার ওই লঙ্কাপুরী কোনোদিনও উদ্ধার হবে না। জয় গৌর হরি বল হরি। তাই রামচন্দ্রের অনুমতি নিয়ে তবেই কিন্তু রাবণ রাজা সীতামাকে নিয়ে গিয়েছিল। কোথায় রেখেছিল? অশোক কাননে। এর থেকেই তো বুঝতে হবে যে রাবণের কোনো কুমতলব ছিল না। যদি কুমতলব থাকতো নিজের কাছে রাখতো, নিজের কাছে রাখিনি, রেখেছিল অশোক কাননে বড় যত্ন করে, যেখানে কোনো শোকে স্পর্শ ছিল না, অতি যত্ন করে আদর যত্নে রেখেছিল সীতামাকে। তাহলে এখানে প্রশ্ন হলো, রাবণ রাজা কোন নারীর চুলের মুঠিটা ধরেছিল? একটা নারীর চুলের মুঠি ধরেছিল, সেটাকে আবার বলে সীতা। সেটা হলো স্বর্গের নর্তকী উর্বশী। স্বর্গের নর্তকী উর্বশীর চুলের মুঠিটা ধরে বলেছিল, উর্বশী চল, আজ তুই ইন্দ্রের রাজসভায় নয়, নাচবি আমার রাজসভায়। উর্বশী বলেছিল, রাবণ রাজা, আমি স্বর্গের নর্তকী উর্বশী, তাই আমাকে স্পর্শ করে আজ আপনি বেঁচে গেলেও আমি আপনাকে অভিশাপ দিলাম, এরপরে যদি কোনোদিনও কোনো সতী রমণীকে স্পর্শ করেন, সেদিন আপনার ওই রাবণ কুল ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। দেবরাজ ইন্দ্র, ছেড়ে দিন, ছেড়ে দিন মা কয়াধুকে। মণিবর, আপনি জানেন না এই মা কয়াধুর গর্ভে এক অসুর সন্তান বড় হচ্ছে। চুপ করুন। কে বলেছে? কে বলেছে আপনাকে কয়াধু মার গর্ভের সন্তান অসুর সন্তান? ও এক ভক্ত সন্তান। ওর জন্য একদিন আমাদের দেবতা কুল উদ্ধার হবে। ছেড়ে দিন, ছেড়ে দিন মা কয়াধুকে, ছেড়ে দিন।
ইন্দ্র যখন কয়াদুকে ছেড়ে দিয়ে চলে গেল, কয়াদু ছুটে এসে মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরেছে। হে মুনিবর, আমার স্বামী এখন এখানে নেই, ওরা আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান। নারদ মুনি বলল, মা কয়াধু, যতদিন না তোমার স্বামী ফিরবে ততদিন তুমি আমার কাছে থাকবে, আমার আশ্রমে চলো। কিন্তু মুনিবর, আমি যে অন্তঃসত্ত্বা, কিছুদিন পর আমার সন্তানের জন্ম হবে, আমার সন্তানকে যদি আপনার আশ্রমে জন্ম দিই, আপনার আশ্রমের পরিবেশটা নষ্ট হয়ে যাবে যে। নারদ মুনি বলল, মা কয়াধু, আশীর্বাদ করছি, যতদিন না তোমার স্বামী ফিরবে তোমার গর্ভের সন্তান গর্ভের মধ্যেই থাকবে, চলো তুমি আমার সাথে। 1000 বছর ধরে মা কয়াধু গর্ভে সন্তান ধারণ করেছিল, আর এই 1000 বছর ধরে নারদ মুনির কাছ থেকে শুনেছিল গীতা পাঠ, ভাগবত পাঠ, কৃষ্ণ কথা, হরি কথা, কৃষ্ণ প্রসাদ সেবা করেছিল। শাস্ত্রে বলছে, গর্ভে যখন সন্তান থাকে মা যা খায় সন্তানে তাই খায়। মায়ের আচরণে যেমন হয় সন্তানের আচরণে তেমন হয়, মা যা শোনে সন্তানে তাই শোনে। তাই গর্ভে যখন সন্তান থাকে খুব সাবধান, উল্টো পাল্টা কোনো কাজ করতে নেই, তার প্রভাব সন্তানের ওপরে পড়ে। আমরা তা করি, কৃষ্ণ কথা, হরি কথা, গীতা পাঠ, ভাগবত পাঠ এগুলো করি, কৃষ্ণ প্রসাদ সেবা করি। হ্যাঁ, কি করি? সিরিয়াল দেখি না? কি সিরিয়াল হয় কি? নিম ফুলের মধু, এলএলপি, নিম ফুলের মধু নাকি যত সিরিয়াল দেখছি জীবনটাও সিরিয়াল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সংসারে সিরিয়াল হচ্ছে, তাই না? এটা একটা নেশা। বাবারা তো নেশা করে এসে অত্যাচার করে, আর মায়েরা ঘরে বসে নেশা করে। যদি টিভি দেখতে ইচ্ছে করে 3 ঘন্টার একটা সিনেমা দেখে নিও, কিন্তু কোনোদিন মেগা সিরিয়ালে পা দিও না, জীবনটাই বরবাদ হয়ে যাবে একদম। হ্যাঁ, যারা পড়াশোনা করছো তাদেরকে বলছি, মনে রেখো আমার কথাটা, একটু মেনো। এটা আমার টিচার আমাকে বলতো, যদি টিভি দেখতে ইচ্ছে করে 3 ঘন্টা সিনেমা দেখো, কিন্তু মেগা সিরিয়ালে কোনোদিন পা দিও না, তাহলে জীবনটাই বরবাদ হয়ে যাবে। রাধে রাধে। গর্ভে যখন সন্তান থাকে মাকে খুব সাবধানে থাকতে হয়। তো 1000 বছর ধরে মা কয়াধু গর্ভের সন্তান কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা, গীতা এগুলো শুনতে শুনতে কখন যে একটা কৃষ্ণ ভক্ত হয়ে গেল হিরণ্যকশিপু বুঝতেও পারল না। 1000 বছর পর হিরণ্যকশিপু যখন ফিরে এলো, সন্তানেরই জন্ম হলো, মা কয়াধুর কোল আলো করে জন্ম নিল ভক্ত প্রহল্লাদ। প্রহল্লাদের 5 বছর বয়স, ছেলেকে খুব ভালোবাসে হিরণ্যকশিপু। কোলে বসিয়ে ছেলেকে বলছে, হ্যাঁ রে খোকা, হ্যাঁ রে প্রহল্লাদ, কি খেয়েছিস বাবা সকাল থেকে? বাবা, আমি হরির প্রসাদ খেয়েছি। ছেলে ছিল কোলে, যেই না বলেছে হরির প্রসাদ খেয়েছি, ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বললি? হরি? তুই জানিস না হরি আমাদের বংশের শত্রু, একদম হরির নাম করবি না। মন্ত্রী ছুটে এসেছে, মহারাজ অপরাধ নেবেন না। ও জানবে কি করে? 5 বছরের ছেলে, ওকে তো পাঠশালায় ভর্তি করাতে হবে, ওকে পড়াশোনা শেখাতে হবে, ওকে শেখাতে হবে অসুর বৃত্তিটা কি। পাঠশালায় ভর্তি করিয়ে দিন। 2 মাস্টার মশাই নিয়োগ হলো। মাস্টার মশাইকে বলা হলো, এই শোনো, এই যা শোনো শোনো শোনো, এই দেখো চলে যাচ্ছে, দেখো দেখেছো, বাড়ি যাচ্ছে তো যাও, যে বাড়ি যাবে এত ঝগড়া হবে আবার চলে আসতে পারি, বাড়ি গেলেই ঝগড়া হবে, যাও। রাধে রাধে রাধে। এই যে শোনো, আমার ছেলেকে তোমাদের দায়িত্বে ছেড়ে দিলাম, মাত্র 6 মাস সময় দিলাম। এই 6 মাসের মধ্যে আমার ছেলের বদন থেকে হরি ছাড়াতে হবে আর অসুর বৃত্তি শেখাতে হবে, যাও নিয়ে যাও। প্রহল্লাদকে পাঠশালায় নিয়ে গেল। মাস্টার মশাই বলছে, বাবা প্রহল্লাদ বলো না বাবা, ক বলো বাবা, খ
বলো না বাবা, ঘ বলো, ঘ। প্রহ্লাদ বলছে মাস্টার মশাই আমার মুখস্থ হয়ে গেছে, কই বলো দেখি। কয়ে কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নামে করো ভাই জগতের সার, নাম করো ভাই জগতের সার। আহা কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। কয়ে খগেশ্বরপতি যিনি জগতের আধার, এ গো কৃষ্ণপতি যিনি জগতের সার, খগেশ্বরপতি যিনি জগতের আধার। গো কৃষ্ণপতি যিনি জগতের সার। কয়ে গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি। নবঘন স্বামী যিনি জগৎ চিন্তাময়, নবঘন স্বামী যিনি জগৎ চিন্তাময়, কয়ে নবঘন স্বামী যিনি জগৎ চিন্তাময়। নবঘন স্বামী যিনি জগৎ চিন্তাময়। সর্বনাশ! এ ছেলে বলে কি রে? এই প্রহ্লাদ হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ভুলে যা বাবা, ভুলে যা। মাস্টার মশাই, হরি যদি আমি ভুলেও যাই, হরি যে আমায় ভোলে না মাস্টার মশাই। আমি যে হরি ভুলতে পারি না, আমি হরি ভুলতে পারি না। হরি নাম তো ভোলে না। মাস্টার মশাইরা যখন থাকে না পাঠশালাতে, সঙ্গী সাথীদেরকে বলে এই আয় না আমরা সবাই হরির নাম করি, বন্ধুদেরকে নিয়ে সবাই মিলে হরির নাম করে। কেমন ভাবি? জপে যাও নামের মালা, জপে যাও না মেরে মালা, সর্বদাই অন্তরে। আমার সাথে আপনারাও সবাই গাইবেন কেমন? আমি জানি আপনারা ভালো গাইতে পারেন, ওই ভোরবেলা যখন নাম দিতে যাই ভালো গান আপনারা আমি দেখেছি, তো একটু জোরে জোরে গাইবেন কেমন? একটু বাহুটা তুলে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে। হরে 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 রাম রাম রাম। বাহ! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মাস্টার মশাইর পাঠশালায় ফিরে দেখছি কি এটা কি দেখছি? এই রোগটা শুধু তো প্রহ্লাদের ছিল, এখন তো দেখছি সেই করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। হ্যাঁ এই ছেলে চল, তোকে এখানে ডাকা যাবে না, চল। প্রহ্লাদের হাত ধরে হিরণ্যকশিপুর কাছে নিয়ে গেছে। মহারাজ, আপনার ছেলের বদন থেকে হরি ছাড়াতে পারলাম না, আপনার ছেলে আপনার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম, এবার আপনি কি করলে হয় করে নিন। যখন ফিরিয়ে দিয়ে গেছে, হিরণ্যকশিপু বলল কি এই ছেলে হরি বলে না, হরি হলো আমাদের বংশের শত্রু। আর এই ছেলে যখন হরি বলে না, আজ থেকে এই ছেলেও তার মানে আমাদের বংশের শত্রু। কে কোথায় আছিস? এই ছেলেকে পাহাড়ের মাথায় নিয়ে যা, পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলা দে। 5 বছরের ছোট্ট প্রহ্লাদকে পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে যখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, ও মা রাখে হরি তো মারে কে, আর মারি যদি হরি তো রাখে বাকি। প্রহ্লাদকে ভগবান আমার কোলে তুলে নিয়েছে,
সবাই বলল মহারাজ পাহাড় থেকে পড়ে গিয়ে আপনার ছেলে প্রহ্লাদের মৃত্যু হয়নি কি? পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়নি? এই 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 ওকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে। যখন পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, ছোট্ট 5 বছরের ছেলেটার মুখে কৃষ্ণ নাম শুনে পাগলা হাতি সুরে করে মাথায় তুলে প্রহ্লাদকে নাচছে। আহা! সবাই বলল মহারাজ পাগলা হাতির পায়ের তলায়ও আপনার ছেলে প্রহ্লাদের মৃত্যু হয়নি, মারা যায়নি মানে? এই তাহলে ওকে বিষাক্ত সাপের খাঁচায় ছেড়ে দে, সর্প দংশনে তো মারা যাবে। বিষাক্ত সাপের খাঁচায় যখন ছেড়ে দেওয়া হলো, বিষাক্ত সাপগুলো প্রহ্লাদের পায়ের কাছে মাথা নত করে শুয়ে আছে। আহা! হরি নামের তরি আছে যা, তার ভব পারে ভাবে নাকি হরি নামের তরি আছে যা, তার ভয় কি গয়া ভাবে না কি। হরি নামের তরি আছে যা, সত্যে প্রহ্লাদ ছিল, সে যে নামের মহিমা দেখাইল। সতে প্রহ্লাদ ছিল, সে যে নামের মহিমা দেখাইল। হিরণ্যকশিপু কি করিল? হিরণ্যকশিপু কি করিল? তার জবাব তোমরা দেবে কি? হরি নামের তরি হরি হরি আছে যা, ভাবনা কি তা বাবা মহারাজ বিষাক্ত সাপের খাঁচাতেও আপনার ছেলে প্রহ্লাদের মৃত্যু হয়নি, মারা যায়নি মানে? এই ওই ছেলেকে অন্ধকার কারাগারে বন্দী করে দে। ওই ছেলে যতদিন বাঁচবে ওকে 1 ফোঁটা জলও কেউ দিবি না, দেখি না খেয়ে ও কতদিন বেঁচে থাকতে পারে। ছোট্ট 5 বছরের প্রহ্লাদকে অন্ধকার কারাগারে বন্দী করে দিল, কিচ্ছু খেতে দেয় না। 7 দিন কেটে গেল, 1 ফোঁটা জলও দেয়নি। এতটুকু কষ্ট নেই ছেলেটার মনে, শুধু ভগবানকে ডাকি, ঠাকুর ও ঠাকুর 7 দিন তোমাকে কিচ্ছু খেতে দিতে পারিনি, কি করে নেব বলো? আমি তো নিজেই কিচ্ছু খাচ্ছি না, যেদিন আমি খাবো সেদিন আমি তোমাকেও খেতে দেব ঠাকুর, আমি তোমাকেও খেতে দেব। ওমা 5 বছরের ছেলে 7 দিন কিচ্ছু খাই, একটু অনুভব করে দেখুন তো। আমরা তো সবাই মা,
সন্তানে যদি একবেলা না খেয়ে থাকে মায়ের মনে কত কষ্ট হয়, কত ব্যথা লাগে। আর 7 দিন একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা কিচ্ছু খায়নি। ছেলেটা যদি আমাদের হতো, আমাদের মনে কত কষ্ট হতো। প্রহ্লাদের মা কয়েক ছুটে এসেছে, ধরি দৌমারি রে, তোর হাতে ধরি, পায়ে ধরি, আমার ছেলেটা যে না খেতে পেয়ে মারা যাবে, তোরা ওকে অত কষ্ট দিস না, কিছু খেতে দে বাবা, আমার ছেলেটাকে তোরা মেরে ফেলিস না, আমার ছেলেটাকে। দৌমারি, আমার স্বামী তোকে সারা মাসে যা বেতনে দেয় আমি একদিনে তোকে দ্বিগুণ বেতনে দেব, তুই শুধু আমার ছেলেটাকে একটু খাবার ব্যবস্থা করে দে, আমার ছেলেটা না হলে মারা যাবে। তো বাড়ি চিন্তা করছি, একদিনই দ্বিগুণ বেতন। রানীমা, ঠিক আছে, আপনি এখন এখান থেকে যান, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি আপনার কাছ থেকে খাবার এনে আপনার ছেলেকে খাইয়ে দেব। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মা এমন সময় দৌবারি আমার খাবার নিয়ে প্রহ্লাদের কাছে যাচ্ছে, এমন সময় হিরণ্যকশিপু বলল, কে কে কে, এই 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 কে চলে যাচ্ছিস, এই আমার সামনে আয়। মহারাজ, মহারাজ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এই তোর হাতে ওটা কি? মহারাজ, রানীমা আমাকে লোভ দেখিয়েছিল একদিনে দ্বিগুণ বেতন দেবে, তাই লোভে পড়ে আমি প্রহ্লাদের জন্য নাড়ু। বেঈমান, বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমার সাথে বেঈমানি, তোর একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। মহারাজ, আমাকে মারবেন না, আমি মারা গেলে আমার স্ত্রী সন্তান যে না খেতে পেয়ে মারা যাবে, আমাকে মারবেন না, ছেড়ে দিন, আর কোনোদিন করব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই ওই নারুয়ার জলটা দেখি আমার হাতে দে। নারুয়ার জলটা নিয়ে ওই নারুয়ার জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, যা এটা প্রহ্লাদকে কে খাইয়ে দিবি। প্রহ্লাদ যখন এটা খাবে দেখবি কেমন করে ছটফট করছে, কেমন করে চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, কেমন করে জিভটা বেরিয়ে আসছে, সব দেখবি। আর আমার কাছে এসে বলবি, যা বিষ মাখানো নারুয়ার জলটা নিয়ে প্রহ্লাদকে ডাকছে। বাবা প্রহ্লাদ, কি হয়েছে দৌবারি কাকা? প্রহ্লাদ, তোমার মা তোমার জন্যই নারুয়ার জলটা পাঠিয়েছে, খেয়ে নাও। আমার মা পাঠিয়েছি? দাও দাও দাও। নারুয়ার জলটা নিয়ে অন্ধকারে কারাগারে বসে কাকে যেন ডাকছে, ঠাকুর ও ঠাকুর, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এই দেখো আমার মা নাড়ু পাঠিয়েছে, এসো না ঠাকুর, আজ তুমি আমি দুজনে একসাথে খাবো, আমি তোমাকে খাইয়ে দেব আর তুমি আমাকে খাইয়ে দেবে, এসো না ঠাকুর, তাড়াতাড়ি এসো। দৌবারি দেখছে কাকে ডাকছে, অন্ধকার কারাগার আলোয় পরিপূর্ণ হয়ে উঠেছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। ঠাকুর ও ঠাকুর, এই দেখো আমার মা নাড়ুটা না খুব সুন্দর তৈরি করে, খাও না ঠাকুর, খাও। বিষ মাখানো নাড়ুটা যত্ন করে ভগবানের বদনে ধরেছে। দৌবারে চিন্তা করছে, প্রহ্লাদ তুমি না হয় জানো না ওর মধ্যে বিষ আছে, কিন্তু তোমার ভগবান তো, তোমার ঠাকুর তো জানে ওর মধ্যে বিষ আছে। দেখি আজ কি করে ওই বিষটা ভগবান খায়। ভক্ত যখন ভগবানকে প্রেম ভরে কিছু দেয়, ভগবান কি না খেয়ে থাকতে পারে? বিষ মাখানো নাড়ুগুলো একটা একটা করে প্রহ্লাদ ভগবানের বদনে দিচ্ছে, আর ভগবান মনের আনন্দে সেই বিষ মাখানো নাড়ুগুলো খাচ্ছে।
বাড়ি দেখছে কি ভগবান, এটা তুমি কি করছো? প্রহ্লাদ জানে না ওর মধ্যে বিষ আছে, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো, তুমি কি করে এই বিষটা খাচ্ছ? ভগবান, এটা আমি কি দেখছি? এতদিন শুধু শুনেছি ভগবান নাকি ভক্তের জন্য বিষও খেতে পারে, আজ নিজের চোখে দেখলাম, আজ নিজের চোখে জীবনে আমি কত পাপ করেছি। ভগবান কৃপা করে তুমি তোমার ওই মধুর লীলা আমাকে দর্শন দিলে প্রভু। একটা একটা করে বিষ মাখানো নাড়ুগুলো প্রহ্লাদ ভগবানকে খাইয়ে দিয়েছে। প্রহ্লাদ বলে উঠল, ঠাকুর এটা তুমি কি করলে? দিলাম বলে সব খেয়ে নিলে, আমিও তো 7 দিন কিচ্ছু খাইনি, এবার আমি কি খাবো? প্রহ্লাদ, তোমার নাড়ু আমি খেয়েছি আর আমার নাড়ু তোমাকে খাওয়াবো। এসো। ছোট্ট 5 বছরের প্রহ্লাদকে কোলেতে বসিয়ে ভগবান আমার অমৃত মাখানো নাড়ুগুলো একটা একটা করে খাওয়াচ্ছে। ভক্ত ভগবানের অপূর্ব লীলা। তো বাড়ি কাকা আমার মাকে গিয়ে বলল, বাইরের পাঠানো নাড়ুগুলো আমি আর আমার ঠাকুর দুজনে মিলে খেয়েছি। বলবো? নিশ্চয়ই বলবো। ছুটতে ছুটতে চলেছে মহারাজ, মহারাজ। এই কিরে, প্রহ্লাদ মারা গেছে তাই না? এই প্রহ্লাদ মারা যাওয়ার সময় নিশ্চয়ই খুব ছটফট করছিল না? এই নিশ্চয়ই চোখগুলো বড় বড় হয়ে গেছিল, জিভটা নিশ্চয়ই বেরিয়ে এসেছিল। এই বল না, প্রহ্লাদ কি করে মারা গেল? মহারাজ, বিষ মাখানো নাড়ু খেয়ে আপনার ছেলে প্রহ্লাদের মৃত্যু হয়নি। অপদার্থ, একটা কাজ হয় না তোদের দ্বারা। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে, বেরিয়ে যা। এটা কি করে সম্ভব? পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেল না, পাগলা হাতির পায়ের তলায় মারা গেল না, বিষাক্ত সাপের খাঁচায় মারা গেল না, বিষ মাখানো নাড়ু খেয়েও মারা গেল না। কি ওকে বারবার বাঁচাচ্ছে? আমাকে জানতেই হবে। এই কে কোথায় আছিস? ওই প্রহ্লাদকে আমার সামনে নিয়ে আয়। প্রহ্লাদকে যখন আনা হলো, হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ এই সত্যি করে বল, তোকে যে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হলো, কে তোকে বাঁচিয়েছে? কেন বাবা? আমার হরি আমাকে বাঁচিয়েছে। এই তোকে যে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, কে তোকে বাঁচিয়েছে? কেন বাবা? আমার হরি আমাকে বাঁচিয়েছে। এই এই তোকে যে সাপের খাঁচায় ছেড়ে দেওয়া হলো, কে তোকে বাঁচিয়েছে? কেন বাবা? আমার হরি আমাকে বাঁচিয়েছে। অন্ধকার কারাগারে বিষ মাখানো নাড়ু খেয়ে তুই বেঁচে থাকলি, কে তোকে বাঁচিয়েছে ওখানে? কেন বাবা? আমার হরি আমাকে বাঁচিয়েছে। হরি 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 হরি। এই তোর হরি থাকে কোথায় রে? জানো না বাবা আমার হরি কোথায় থাকে? অনল অনিলে চির নভ নীলে, যেখানে খুঁজিবে আমার হরিকে তুমি দেখতে পাবে। আমার হরি সর্বত্র বিরাজমান, আমার হরি সব জায়গায় আছে। হরি সব জায়গায় আছে?
হ্যাঁ বাবা, তাহলে এক স্ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে? আছে তো বাবা। যেই না বলে যে স্ফটিক স্তম্ভের মধ্যে হরি আছে, হিরণ্যকশিপু ওই হিরণ্যকশিপু ওই স্ফটিক স্তম্ভটাকে যেই না ভেঙেছে, স্ফটিক স্তম্ভের ভেতর থেকে ভগবানের এক ভয়ঙ্কর অবতার, যার অর্ধেক নর অর্ধেক সিংহ, বড় বড় রক্তাক্ত চোখ, বড় বড় নখ, এগিয়ে আসছে হিরণ্যকশিপুর দিকে। কে তুমি? আমি হরি। এখানে কেন এসেছো? তোমাকে মারার জন্য। তুমি আমার ভক্ত অঙ্গে আঘাত করেছো, ছাড়বো না আমি তোমাকে। যে জন আমার ভক্তকে আঘাত করে আমি তাকে কোনোদিনও ক্ষমা করি না। এই বলে হিরণ্যকশিপুকে নিয়ে যেই না জানুর উপরে বসিয়ে মারতে যাবে, এমন সময় হিরণ্যকশিপু বলল, আরে দাঁড়াও, আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমাকে মারবে? আমাকে মারবে তুমি? আমি হিরণ্যকশিপু 1000 বছর ধরে তপস্যা করেছি, সিদ্ধি লাভ করেছি। আমি দিনে মরবো না, রাতে মরবো না, তুমি মারবে কি করে আমাকে? বলে, মূর্খ, একবার দেখ, এটা দিনও নয়, এটা রাতও নয়, এটা হলো কাল সন্ধ্যাবেলা। হ্যাঁ তাই তো, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি ওপরে মরবো না, নিচে মরবো না। বলে, ভালো করে তাকিয়ে দেখ, তুই ওপরেও নেই, নিচেও নেই, একেবারে আমার জানুর ওপরে মাঝখানে আছিস। হ্যাঁ তাই তো, কিন্তু আরে তুমি মারবে কি করে? আমি নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না। বলে, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, আমি নারীও নই, আমি পুরুষও নই, আমি অর্ধেক নর অর্ধেক সিংহ। তাই তো, কিন্তু তুমি আমাকে মারবে কি দিয়ে? আমি অস্ত্রে মরবো না, আমি শস্ত্রে মরবো না। বলে, ওরে, তোকে মারার জন্য আমার অস্ত্র লাগবে না, শস্ত্র লাগবে না, আমার এই বড় বড় নখগুলো তোকে মারার জন্য যথেষ্ট। হিরণ্যকশিপুকে ওই জানুর উপরে বসিয়ে নৃসিংহদেব বাবা ওই বড় বড় নখগুলো দিয়ে হিরণ্যকশিপুর বক্ষটাকে বিদীর্ণ করে, নারী ভুঁড়িগুলো বার করে সর্বঙ্গে মাখছে, সর্বঙ্গ রক্তাক্ত হয়ে যাচ্ছে, নারী ভুঁড়িগুলো বার করে দিচ্ছে। কোন নারীতে এমন ভক্ত প্রহ্লাদের জন্ম দিয়েছে? নিশ্চয় ওই নারীর মধ্যে কোথাও না কোথাও কোন ভক্তি ছিল, তা না হলে এমন ভক্ত প্রহ্লাদের জন্ম দেয় কেমন করে? থরথর করে কেঁপে উঠল দিব্যমান, দেবতারা ভয়ে থরথর করে কাঁপছে, মা লক্ষ্মী ভয়ে থরথর করে কাঁপছে। নারদ মুনি বলছে, প্রহ্লাদ, যাও যাও যাও, তুমি যাও, একমাত্র তুমি পারবে আজ ভগবানকে শান্ত করতে, যাও যাও। ছোট্ট 5 বছরের প্রহ্লাদ ওই ভয়ঙ্কর নৃসিংহদেবের গায়ে হাতটা দিয়ে দাঁড়িয়েছে। ঠাকুর, শান্ত হও ঠাকুর, আমার বাবা তো মারা গেছে, এবার তুমি শান্ত, এবার তুমি ও ঠাকুর, এবার তুমি শান্ত। এই ছেলে আমার এই ভয়ঙ্কর রূপ দেখে এখানে দেবতারা সবাই ভয় পাচ্ছে,
আমার লক্ষ্য ভয় থরথর করে কাঁপছে। আর তুমি 5 বছরের একটা ছোট্ট বালক, তোমার আমাকে দেখে ভয় করছে না? ঠাকুর, সিংহ যখন রেগে যায়, সিংহের গর্জন শুনে হাতি পর্যন্ত ভয় পেয়ে যায়, কিন্তু সিংহের সন্তান তো ভয় পায় না। তোমার এই ভয়ঙ্কর রূপ, এটা যে শুধু আমার জন্য। আমি তোমাকে ভয় পাই না ঠাকুর, আমি তোমাকে ভয় পাই না। আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসো আমাকে? বলো বাবা প্রহ্লাদ, কি চাও তুমি আমার কাছে? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ঠাকুর, যা চাইব তাই দেবে? তবে দিতে যদি হয়, আমার বাবা সারা জন্মে যত পাপ করেছে, সব পাপের বোঝা তুমি আমার মাথায় তুলে দাও। আর আমি যদি এতটুকু পুণ্য করে থাকি জীবনে, সেই পুণ্যের ফলে তুমি আমার বাবাকে উদ্ধার করে দাও। বাবা, কলিযুগে কোন সন্তান এমন কথা বলবে? কি গো বাবা, কলিযুগে কোন সন্তান এমন কথা বলবে? বলবে না। কিন্তু ভক্ত প্রহ্লাদ বলেছিল, বাবার পাপের শাস্তি আমার দাও, আর আমার পুণ্যের ফলে বাবাকে উদ্ধার করে দাও। সেদিন ভগবান প্রহ্লাদকে কথা দিয়েছিল, প্রহ্লাদ তোমাকে কথা দিলাম, তোমার মতো ভক্ত প্রহ্লাদ যদি কোনো বংশে জন্ম নেয়, বিনা সাধনাতে আমি তার 14 পুরুষ উদ্ধার করে দেব। তার আগে 7 পুরুষ আর তার পরের 7 পুরুষ। বলো বলো বাবা প্রহ্লাদ, আর কি চাও তুমি আমার কাছে? প্রভু, না চাইতে তো সবই দিয়েছো, শুধু বলবো যুগে যুগে এমন করে এসো ভক্তদেরকে রক্ষা করবার জন্য। দেবতারা বলে উঠল, প্রভু গো, যুগে যুগে তুমি অবতীর্ণ হয়েও অধর্মের বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে, সাধুদের পরিত্রাণ করতে, ভক্তদেরকে রক্ষা করতে যুগে যুগে তুমি ধরার বুকে এসো প্রভু, যুগে যুগে এসো। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের